জয় নিতাই, গৌর হরিবোল। শ্রীধাম বৃন্দাবন থেকে বলছি। প্রতিদিনকার মতো আজও আমরা কিছু ভাগবতীয় সিদ্ধান্ত, শাস্ত্র সিদ্ধান্ত অনুযায়ী কিছু ভাগবতীয় কথা আলোচনায় ব্রতী হয়েছি। এটা শ্রীধাম বৃন্দাবনের যমুনার তটবর্তী স্থান। আপনারা দর্শন করুন। বৃন্দাবন ধাম দর্শন করলেই পবিত্র হয়ে যাবেন। অন্তত শাস্ত্রের এমন অভিমত। পাখির ডাকও শোনা যাচ্ছে, মাঝে মাঝে ময়ূরের কেকাধ্বনিও শোনা যাচ্ছে। আজকে আমাদের আলোচনার বিষয় ঈশ্বর সর্বদা অহংকার সহ্য করেন না। ঈশ্বর সর্বদা অহংকার সহ্য করেন না। কেন করেন না? এ বিষয়ে শাস্ত্র আমাদেরকে কি জানাচ্ছেন? এর জন্যে আমরা সাহায্য গ্রহণ করেছি শ্রীল বৃন্দাবন দাস ঠাকুর মশাইকৃত শ্রী শ্রী চৈতন্য ভাগবত, তার আদি খণ্ড 11 অধ্যায় 43 থেকে 47 নম্বর পয়ার। আসুন আমরা সেখান থেকে একটু আস্বাদন করি কি বলছেন। এ বিষয়ে আলোচনার আগে আমাদের একটু ভূমিকা ছোট করে জানার দরকার। এই 11 অধ্যায়ে আমরা পাই একজন ত্রিভুবন দিগ্বিজয়ী পণ্ডিত, তিনি তার নিজের অহংকারে সারা দেশে ঘুরে বেড়ান এবং এই ঘুরতে ঘুরতে উনি নবদ্বীপে এসেছেন। সাক্ষাৎ উনি সরস্বতীর বরপুত্র। সেই অভিমান, সেই অহংকারে তিনি সব জায়গায় ঘুরে বেড়ান এবং প্রত্যেকের কাছ থেকে, প্রত্যেক স্থান থেকে উনি জয়পত্র লিখে নেন। এই যে অহংকারটা ঠিক ভাঙার জন্যে নবদ্বীপে নিমায়ের সামনে এসে উপস্থিত হয়েছেন। তিনি কি বলছেন 43 নম্বর পয়ারে, আমরা ওখান থেকে একটু আস্বাদন করে নিই। জয় নিতাই, গৌর হরিবোল। শুনো রাধে রাধে, শুনো ভাই সব এই কহি তত্ত্ব কথা, অহংকার না সহেন ঈশ্বর সর্বদা। যে যে গুণে মত্ত হই করে অহংকার, অবশ্য ঈশ্বর তাহা করেন সংহার। ফলবন্ত বৃক্ষ আর গুণবন্ত জন, নম্রতা সে তাহার স্বভাব অনুক্ষণ। সুন্দর কথা। হই হই নহুষ বাণ নরক রাবণ, মহাদিগ্বিজয়ী শুনিয়াছ যে যে জন। এই হই হই ছিলেন মহিষ্মতী পুরপতি কার্তবীর্যার্জুন। দত্তাত্রেয়ের নিকট বরলাভ করে সহস্রবাহু হয়ে অত্যন্ত গর্বিত হয়েছিলেন। ইনি পরশুরামের নিকট নিহত হন। নহুষ রাজা যজাতির পিতা নহুষ ইন্দ্রত্ব লাভ করে গর্বিত হয়েছিলেন। পরে অগস্ত্য মুনির শাপে সর্পজনী প্রাপ্ত হয়েছিলেন। দেখেছেন গর্বের ফলটা কি হলো। আবার বাণ রাজর্ষি অঙ্গের পুত্র এবং পৃথু রাজার পিতা গর্বিত হয়ে বহু জীবহিংসা করেছিলেন, ব্রাহ্মণগণ কর্তৃক নিহত হন। আর এই যে নরকের কথা, নরকাসুর বরাহ অবতাররূপী বিষ্ণু হতে পৃথিবীর গর্ভে এর জন্ম। গর্বিত হয়ে জগৎবাসীর উপর অনেক অত্যাচার করেছিলেন। পরে শ্রীকৃষ্ণ একে হত্যা করেন।
এবং রাবণ অত্যন্ত গর্বিত ও অত্যাচারী লঙ্কেশ্বর শ্রী রামচন্দ্র যাতে নিহত হন। তাহলে যারা এই অহংকার প্রকাশ করেছেন যে আমি সব লোড কেলেঙ্গে হিন্দুস্তান, দেখ কেলেঙ্গে পাকিস্তান, বাংলায় একটা কথা প্রচলিত আছে, তাদের অবস্থা কি হলো? নম্রতা, রাধে রাধে, হই হই, নৌষ, বান, নরক, রাবণ, মহা দিগ্বিজয়ী শুনিয়াছ যে যে জন, বুঝো দেখি কার গর্ব চূর্ণ নাই হয়, সর্বদা ঈশ্বর অহংকার নাশ হয়। তাহলে অহংকার ভগবান সহ্য করেন না। এটা আমরা শ্রী শ্রী চৈতন্য ভাগবত বৃন্দাবন দাস ঠাকুর মশাইকৃত তার আদিখণ্ড 11 অধ্যায়ের 43 থেকে 47 নম্বর পয়ারে জানলাম। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টস, সাবস্ক্রাইব করতে পারেন এবং প্রতিদিন যদি শ্রবণ করতে চান তাহলে সাবস্ক্রাইব করে রাখবেন। আর যদি কোনো উপদেশ থাকে তাও আপনারা জানাতে পারেন। জয় নিতাই, গৌর হরিবোল, জয় শ্রী রাধে শ্যাম।